মায়াপুর নামের গ্রামটা মানচিত্রে থাকলেও বাস্তবে যেন আলাদা এক জগৎ। চারদিকে কাঁচা রাস্তা, ধুলো, শুকনো পুকুর আর খড়ের ঘর। গ্রামটার মানুষ দুই ভাগে ভাগ করা, একদল খুব গরিব, আরেক দল খুব ধনী। মাঝামাঝি বলে কিছু ছিল না। মায়াপুরের ধনীরা শুধু ধনীই ছিল না, তারা ছিল ভীষণ অহংকারী। গরিবদের দিকে তাকালেও এমনভাবে তাকাত যেন মানুষ নয়, বোঝা। গ্রামের সবচেয়ে বড় জমিদার ছিল রঘুনাথ চৌধুরী। তার বিশাল বাড়ি, উঁচু পাঁচিল, লোহার ফটক, সবকিছুই গ্রামবাসীর ভয়ের কারণ। এই জমিদারের বাড়িতেই কাজ করত শম্ভুর বাবা, হরেন। সারা জীবন মাটি কেটেছে, গোয়াল সামলেছে, ফসল বয়ে এনেছে, তবুও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। শম্ভু ছিল হরেনের একমাত্র ছেলে। শম্ভু ছিল খুব শান্ত, খুব সৎ। গ্রামে কেউ অসুস্থ হলেও ছুটে যেত। কারো ঘরে খাবার না থাকলে নিজের অল্প ভাতটুকুও দিয়ে দিত। কেউ কাঁদলে পাশে বসে থাকত। অথচ তার নিজের পেটে প্রায়ই ভাত জুটত না। গ্রামের ধনীরা শম্ভুকে ভালো চোখে দেখত না। এত সোজা মানুষ ভালো না, এটাই ছিল তাদের কথা। একদিন দুপুরে জমিদারের ছেলে বিক্রম শম্ভুকে ডেকে বলল, এই শম্ভু, আমার জুতোটা পরিষ্কার কর। শম্ভু শান্ত গলায় বলল, আমি এখন বাবার সঙ্গে কাজ করছি, পরে করে দেব। এই কথাটুকুই বিক্রমের অহংকারে আগুন লাগিয়ে দিল। সে সবার সামনে শম্ভুকে থাপ্পড় মারল। শম্ভু কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু সেই অপমান তার বুকের ভেতর কোথাও জমে রইল, একটা ভারী পাথরের মতো। সেই রাতেই হরেন অসুস্থ হয়ে পড়ল। ওষুধ কেনার টাকা ছিল না। জমিদারের বাড়িতে গিয়ে সাহায্য চাইলে দরজা বন্ধ করে দেওয়া হলো। সেই রাতে শম্ভু প্রথমবার কাঁদল। ভোরের দিকে, কেউ না জানতেই, শম্ভু গ্রাম ছেড়ে বনের দিকে হাঁটা দিল। মায়াপুরের পাশেই ছিল একটা গভীর বন, লোকেরা যাকে বলতো অচেনা বন। কেউ বলতো সেখানে জাদু আছে, কেউ বলতো অভিশাপ। শম্ভুর মনে তখন কিছুই নেই, না ভয়, না আশা, শুধু একরাশ দুঃখ। বনের ভেতরে ঢুকতেই চারদিক অদ্ভুত নীরব। পাখির ডাক নেই, বাতাস নেই। অনেকক্ষণ হাঁটার পর সে একটা পুরনো বটগাছ দেখতে পেল। গাছটার গোড়ায় একটা বুড়ি বসেছিল। বুড়ির চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। বুড়ি বলল, অনেক দুঃখ নিয়ে এসেছিস, বাবা। শম্ভু চমকে উঠল, আপনি জানলেন কি করে? বুড়ি হেসে বলল, এই বন সব জানে। বুড়ি শম্ভুকে একটা ছোট পাথরের আংটি দিল। বলল, এটা জাদুর আংটি, কিন্তু মনে রাখবি, এটা তোর মন যেমন, তেমনই কাজ করবে। লোভ করলে ধ্বংস, সৎ থাকলে মুক্তি। শম্ভু কিছু বোঝার আগেই বুড়ি অদৃশ্য হয়ে গেল। আংটিটা পড়তেই শম্ভু অনুভব করল, তার ভেতরে অদ্ভুত শক্তি ঢুকছে। সে ফিরে এল মায়াপুরে, কিন্তু এবার সে আর আগের শম্ভু নয়। যেদিন জমিদারের গোলায় আগুন লাগে, সবাই ভেবেছিল দুর্ঘটনা। কিন্তু শম্ভু জানত, সে চাইলে আগুন থামাতে পারত, চাইলে বাড়াতে পারত। সে থামিয়েছিল। গ্রামে একে একে বদল আসতে লাগলো। যারা গরিবদের ওপর অত্যাচার করত, তাদের ফসল নষ্ট হতে লাগলো। যারা সাহায্য করত, তাদের ঘরে অদ্ভুতভাবে সুখ ঢুকতে লাগলো। জমিদার রঘুনাথ বুঝে গেল, কিছু একটা ঘটছে। এক রাতে সে শম্ভুকে ডেকে বলল, তুই কি করেছিস? শম্ভু শান্ত গলায় বলল, আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি। রঘুনাথ রেগে গিয়ে শম্ভুকে বন্দি করাল। সেই রাতেই পুরো মায়াপুর কেঁপে উঠল। বাতাস ঘন হয়ে এল, আকাশ কালো হলো। বনের সেই বুড়ির কণ্ঠ শোনা গেল, যে সৎকে বেঁধেছে, সে নিজেই বাধা পড়বে। পরদিন সকালে দেখা গেল, জমিদারের বিশাল বাড়ি ধসে পড়েছে। কিন্তু কেউ মারা যায়নি। রঘুনাথ হাঁটু গেড়ে শম্ভুর সামনে বসে কাঁদল। শম্ভু তখন আংটিটা খুলে বটগাছের নিচে রেখে দিল। সে বুঝে গিয়েছিল, জাদু আসল শক্তি নয়, আসল শক্তি মানুষের মন। মায়াপুর বদলে গেল। ধনী গরিবের দেয়াল ভাঙল। শম্ভু হয়ে উঠল গ্রামের নেতা, কিন্তু কোনোদিন অহংকারী হলো না। আর অচেনা বনে আজও কেউ গেলে বলে, একটা বুড়ি নাকি বসে থাকে, সত্যিকারের মানুষ খোঁজে।